আজকে আমরা দেখব কখনো যদি কোনো হার্ড ডিস্ক ফরেন হয়ে যায়, লাইক আমাদের এটার মতো, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? অনেক সময় যখন একাধিক হার্ড ডিস্ক এড করা হয় পিসিতে, তখন প্রায়শই এই প্রবলেমটা হয় যে সেকেন্ড যে হার্ড ডিস্কটা থাকে সেটা ফরেন হয়ে যায়। সেক্ষেত্রে আমরা আমাদের পিসিতে এসে শুধুমাত্র একটি ডিস্ক আমরা দেখতে পাই। আমার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আমরা একটি ডিস্ক। যদিও আমার ২ টা হার্ড ডিস্ক ছিল, কিন্তু এখন দেখাচ্ছে একটি ডিস্ক। কারণ অন্যটি ফরেন হয়ে আছে। সেক্ষেত্রে আমরা পাবো সার্চ অপশন থেকে কম্পিউটার ম্যানেজমেন্ট। কম্পিউটার ম্যানেজমেন্টে আমরা ঢুকবো। যদিও সেটা রান কমান্ড থেকে ঢোকা যায়, কিন্তু আমি এই ক্ষেত্রে সহজ করার জন্য সার্চ অপশন থেকেই আমি সাধারণত কমান্ডগুলাকে কল করি। তো কম্পিউটার ম্যানেজমেন্ট অপশনে ঢুকে যাব আমরা। সেখান থেকে ডিস্ক ম্যানেজমেন্টে গিয়ে আমরা দেখতে পারবো আমাদের ডিস্কটা ফরেন হয়ে আছে, এবং এখানে এসে আমরা ২ টা ডিস্কে আমাদের ডিস্ক ডিটেল খুঁজে পাবো। দেখেন যে ডিস্কটা ফরেন হয়ে আছে, সেই ডিস্কটা কিন্তু আমরা যখন অপশনগুলো অন করলাম সেখানে ম্যাক্সিমাম অপশনই হাইড হয়ে আছে। শুধুমাত্র ইম্পোর্ট ফরেন ডিস্ক অথবা কনভার্ট টু বেসিক আর নিচে ২-১ টা অপশন অন হয়ে আছে। বাকি সবগুলাই হাইড হয়ে আছে। তো এই ক্ষেত্রে আমরা কোনটা সিলেক্ট করব? এই ক্ষেত্রে আমরা যদি ফরেনটা সিলেক্ট করব। কারণ আমরা যদি ফরেন সিলেক্ট না করে কনভার্ট টু বেসিক এ ক্লিক করি, তাহলে হার্ড ডিস্কে যে যদি ডাটা থাকে সেই ডাটা ফরম্যাট হয়ে হার্ড ডিস্ক একদম নতুনের মতো হয়ে যাবে। মানে হার্ড ডিস্কটা ফরম্যাট হয়ে যাবে। তো obviously আমরা সেটা চাই না যে আমাদের হার্ড ডিস্কের সমস্ত ডাটা ইরেজ হয়ে যাক। সেক্ষেত্রে আমরা ইম্পোর্ট ফরেন ডিস্কে ক্লিক করব। সেখান থেকে ডিস্কে আমরা দেখতে পাচ্ছি আমার একটাই হার্ড ডিস্ক আছে, এবং সেটা ডাটা, এবং যেহেতু আমার ডিস্ক পার্টিশন একটাই, সেক্ষেত্রে একটাই দেখাচ্ছে। আপনাদের যদি একাধিক থাকে তাহলে এখানে একাধিক দেখাবে। তো তারপর আমরা ফরেন ডিস্ক অফ করলে কিছুক্ষণ সময় নেবে। কিছুক্ষণ সময় নেওয়ার মধ্যেই এটা হার্ড ডিস্কটা লাইভ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হার্ড ডিস্কটা এখানে আছে, এমনকি এখানে ডাটাও রয়ে গেছে। কোনো ডাটা লস হয় নাই। সো থ্যাংক ইউ। আমরা পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার আসবো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।